তেতাল কুফরুন, আর মুসলিমদের সাথে মারামারি করা, উত্তেজিত হে লাফিয়ে একবারে মারামারি করতে চলে, তোর চাইতে কম পারে, কুফরি কাজ এটি। হালাল মনে করলে বড় কাফের, বড় কুফরি। আর যদি হালাল নাও মনে করেন যে অন্যায় কাজটি করছি কিন্তু মারামারি করছেন আপনি, তাহলে এটি আল্লাহ ছোট কুফরি, কাবিরা গুনাহ। কারণ আল্লাহর নিয়ামত হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব। শুনে রাখা ভালো করে ব্যাখ্যাটি, আল উখুওয়াতুল ঈমানিয়া, ঈমানি ভ্রাতৃত্ব। আমি আপনাদের ভাই, কিসের ভাই? হ্যাঁ, দ্বীনি ভাই, মানে ইসলামী ভাই। ইসলামিক ব্রাদারহুড যেটি রয়েছে, ভ্রাতৃত্ব রয়েছে, সেটার আপনি নাশুকরি করলেন, আপনি মুসলিম ভাই বোনকে গাল দিয়ে, যেটাকে কুফরি বলা হয়। নাশুকরি করা, অকৃতজ্ঞ হকে কুফরি বলা, কুফরাউন নেম। 2 নম্বর কষ্ট দেওয়া, কষ্ট দেওয়ার ধরন, সেটি হচ্ছে কোনো নির্দোষী ব্যক্তির ওপর কোনো অপবাদ দেওয়া। সেটা যে কোনো অপবাদ হোক, যে কোনো জেনা ব্যভিচারের হোক, আর সমকামিতারই হোক, আর চুরি করার হোক, আর সে অসৎ লোক, সে খারাপ লোক, সে বাজে লোক, তার হাত ভারী, তাকে ধার দিলে টাকা পাবেন না, তার সাথে লেনদেন করিয়েন না, অথচ কথাগুলি মিথ্যে, কথা মিথ্যে। কথা যদি সত্য হয় তাহলে তার যদি সরাসরি সংশোধন করতে পারেন তো করবেন, আর যদি দেখেন কারো ক্ষতি হচ্ছে না বললে তখন গীবত জায়েজ। কিন্তু যদি সেখানে তিলকে তাল করা হয় তো যতটা আপনি তিলকে তাল করলেন ততটা আপনি অপবাদ দিলেন, বহতান, তহমত দিলেন আপনি, যেটি হারাম। কারো দোষ আপনি তাকে কোনো দোষের সাথে দূষিত করছেন বা অভিযুক্ত করছেন, অথচ সে তার থেকে মুক্ত। মুসা আলাইহিস সালামকে এইরকমই কষ্ট দিয়েছিল ইহুদিরা, ইহুদিদের পূর্বপুরুষরা, যে আয়াত দিয়ে শুরু করেছি। কি কষ্ট দিয়েছিল? ওই জামানায় উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ ছিল মানুষের সামনে। ইসলামের বিধানে উলঙ্গ হয়ে নির্জনে গোসল করা জায়েজ, কিন্তু কারো সামনে, স্ত্রী ছাড়া, স্বামী ছাড়া অন্য কারো সামনে গোসল করা হারাম। কিন্তু মুসা আলাইহিস সালামের আমলে ওই জামানার ধর্মে জায়েজ ছিল। তখন পৃথিবীর মানুষ অনুন্নত ছিল, যখন যেমন মানুষের সভ্যতা থেকেছে তখন তেমন বিধান ছিল। তো তারা গোসল করতে নামতো উলঙ্গ হয়ে সবাই, কিন্তু মুসা আলাইহিস সালাম বিবস্ত্র হয়ে গোসল করতেন না, ঢেকে ঢেকে গোসল করতেন। আর না হলে নির্জনে গিয়ে, দূরে গিয়ে নির্জনে গিয়ে গোসল করে, যেখানে কোনো মানুষ নেই সেখানে গোসল করতেন, জনশূন্য এলাকায়। তখন এই বেয়াদব ইহুদিরা বলতে শুরু করলো যে ব্যাপার স্যাপার কিছু আছে নিশ্চয়, আমরা কাপড় খুলে দিচ্ছি, মুসা কেন খুলে না গায়ের কাপড়? হ্যাঁ, তার মানে মশার কি আছে? হাইড্রোসিল আছে। হাইড্রোসিল রোগ বুঝেন? কি বাংলা কি বলে? একশিরা রোগ আছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এ দোষমুক্ত করতে চাইলেন, যে এদের মিথ্যাচারিতা প্রমাণ হয়ে যাবে। পাথর কাপড় রেখে মুসা আলাইহিস সালাম একটু দূরে, একাই, যেখানে কারো মানে দৃষ্টিগোচর হবেন না, কারো নজর যাবে না, ওই জায়গায় গোসল করছেন পাথর উপরে কাপড় রেখে দিয়ে। আর গোসল করে নদী থেকে উঠে কাপড়টা নেবেন, পাথর কাপড় নিয়ে পালাতে শুরু করেছে। হাদিস জানেন না? শুনেছেন? করে দেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। পালাইতে শুরু করেছে, পাথর ছুটেছে একবার। মুসা আলাইহিস সালাম জি তো গেল আমার কাপড়, মুশকিল। পাথরের পেছনে ছুটতে শুরু। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো, যেটা পরে ওই যে মুজিজা, যে জাদুঘরদের সাথে সেই প্রতিযোগিতায় যে মুজিজা দিয়ে জিতলেন, আল্লাহ জিতালেন, মুজিজার লাঠি। সেটা এমনি সাধারণ লাঠি ছিল, আল্লাহ অতি মুজিজা দিয়েছিল। তো ছুটতে লাগলেন আর বলতেন সৌবিয়া হাজারো, সৌবিয়া হাজারো, সৌবিয়া হাজারো, এই আমার কাপড়, এই পাথর, এই পাথর, থাম, আমার কাপড়, আমার কাপড়। থামছেন না, দৌড় দিয়ে পাথর দৌড় দিচ্ছে। গিয়ে যেখানে ওই ইহুদিরা জমিয়ত হয়েছিল, বসেছিল, সেখানে গিয়ে থেমে গেল। কাপড় নিতে তো বাধ্য হলেন ওখান থেকে। কাপড় নেওয়ার পর রাগ, মুসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন। নবীদের মধ্যে রাগের ঘটনা মুসা আলাইহিস সালাম সম্পর্কে রয়েছে। রাগ যদি নিজে কন্ট্রোল করতে পারে, রাগ আল্লাহর দান,
বুঝছেন? যদি নিজে কন্ট্রোল, এটা তো আপনার হাতে আমার হাতে নেই। কারো রাগ কম হওয়া, কারো বেশি হওয়া, এটা কিন্তু আল্লাহর দেওয়া, আল্লাহ দিয়েছেন। রাগের যদি প্রতিক্রিয়া না দেখান তাহলে এমন কোনো দোষের ব্যাপার না। রাগ আমার আছে, আমার ভিতরে আছে। যদি আপনি রাগের কাজও করেন, হ্যাঁ, তারপরে আমি রাগের প্রতিক্রিয়া দেখাবো না, না আমি বেলুনের মতো হালকা হয়ে যাব না। বুঝছেন না সমস্যা কোথায়? যে আল্লাহর দেওয়ার রাগকে কন্ট্রোল না করে, আপনি সংবরণ না করে আপনি কি করলেন? ব্লাস্ট করে দিলেন, বেলুনের মতো ফুলিয়ে বট করে ফিটে গেল। এমনটা করবেন না আপনি, বুঝছেন না? আর যদি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত হয় যে আপনার রাগটা ঠান্ডা, তো এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করে ওই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন যে তোমরা মূসা আলাইহিস সালামের জাতি ইহুদীদের মতো, বনী ইসরাইলের মতো বেয়াদব হইও না, যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিত। নিজের নবীকে কে কষ্ট দেয়? যে আরে ওর শারীরিক রোগ আছে, ওর সমস্যা আছে। কেউ কেউ বলেছে, তার মন্তব্য করেছে শ্বেত রোগ আছে, হয় হাইড্রোসিল আছে, এক শিরার রোগ আছে, আর ওর শ্বেত রোগ আছে, সাদা রোগ আছে, সেই জন্য ঢেকে রাখছে সবসময়। ফাবাররাহুল্লাহ, আল্লাহ তাকে দোষমুক্ত করে দিলেন। কারো সম্পর্কে মিথ্যা অভিযোগ করা, দোষারোপ করা কঠিন শাস্তি এর জন্য রয়েছে। সূরা আহজাবের 58-তে আল্লাহ ইরশাদ করেছেন যে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, কেউ যদি মুমিন নর অথবা নারীকে কষ্ট দেয় অথচ তার কোনো অপরাধ নেই, বিগাইরি মাকতাসাবু, তার চোর চুরি করেছে তো বলবেন যে চোর, সে চুরি করেছে, কিন্তু না, বেগাইরে মাকতাসাব, কোনো অপরাধ করেনি। আপনি অনুমান ভিত্তিক, হ্যাঁ, বলে দিলেন, একটা মন্তব্য করে দিলেন, আপনি ধারণা ভিত্তিক, আপনার কুধারণা, সবসময় নেগেটিভ আপনি চিন্তা করছেন আপনি, অথবা তিলকে তাল করে দিলেন, দিয়ে আপনি দোষ চাপিয়ে দিলেন আপনি। ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তাহলে সে গুনহার বোঝা বহন করলো, হ্যাঁ, বহুতান মিথ্যা অপবাদের, ওয়া ইসমাম, সুস্পষ্ট গুনহার বোঝা তার কাঁধে চাপল। আল্লাহ, এই গুনহার বোঝা নিয়ে রব্বুল আলামিনের সামনে হাজির হইতে হবে এবং নেকি দিয়ে পরিশোধ করতে হবে, কারণ এটা বান্দার হক। 3 নম্বর, কষ্ট দেওয়া হচ্ছে মানুষের গীবত করা, দোষ চর্চা করা। মানুষ মাত্রে ভুল হইতে পারে, ব্যক্তি জীবনের যদি ভুল ত্রুটি হয় তাহলে এই দোষ চর্চা করা অন্যের সামনে জায়েজ নয়। এমনকি কেউ যদি, শুনে রাখেন, ফজরের সালাতে কেউ মসজিদ দেখতে পাচ্ছেন না আপনি, এটা তার ব্যক্তি জীবনের ভুল না সমষ্টিগত ভুল? ব্যক্তি জীবনের ভুল। আপনি তাকে বলবেন, যদি তাকে জাহান্নাম থেকে বের করতে চান, আপনি জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় নিতে চান পুরোপুরি, তাহলে তার যদি হেদায়েত, হিতাকাঙ্ক্ষী হন, দরদি হন, তাহলে তাকে সরাসরি বলবেন, ভালোভাবে বলবেন, যাতে আপনার নাসিহা কবুল করে। এইভাবে আক্রোশমূলক না, আক্রমণাত্মক না, হ্যাঁ, কষ্ট দিয়ে নয়, নরম ভাষা বলবেন যাতে হেদায়েত হয়। কিন্তু যদি এসে আমাকে বললেন যে শেখ, এই যে সবসময় সেন্টারে ঘোরাঘুরি করে, কিন্তু একে তো ফজরে আমার পাশে বাস করে, ফজরে তো একদিনও দেখি না, এটা গীবত হয়ে গেল, হারাম হয়েছে, হারাম। কারণ এই তার ফজরে না আসার কারণে আপনাদের কারো ক্ষতি না, আমার ক্ষতি আছে, আপনাদের কারো ক্ষতি আছে, তার ব্যক্তি জীবনের ভুল। কেউ দাঁড়িয়ে রাখে না, আমার ক্ষতি আছে, কেউ দাঁড়িয়ে না রাখলে না, ওর ক্ষতি আছে, শুধু ওর ক্ষতি, আপনাদের ক্ষতি আছে। তাহলে তার এই লোকটি এতদিন ধরে সেন্টারে আসে কিন্তু সে দাঁড়িয়ে রাখে না, এটা আপনার গীবত, হারাম গীবত। এটা এতদিন ধরে সেন্টার আসে, এখনো টাকনার উপরে কাপড়, টাকনার নিচে কাপড় রাখে, হারাম গীবত। ওর টাকনার উপরে, টাকনার নিচে কাপড়ে আপনার কি ক্ষতি আর আমারই কি ক্ষতি? কারো ক্ষতি নেই, বুঝছেন না কথা? কিন্তু যদি তার কোনো দোষের কারণে অন্যের ক্ষতির আশঙ্কা থাকে, যার ক্ষতির আশঙ্কা আছে তাকে জানিয়ে দিতে হবে বা তাদেরকে জানিয়ে দিতে হবে। যেমন সে ধার নিলে ওয়াদা মোতাবেক টাকা দেবে না, আপনি জানছেন, আর সে আমার কাছে ধার চাইছে, তাহলে আপনার জন্য তখন ওয়াজিব, শুধু জায়েজ নয়, গীবত করা তার, যে আমাকে বলে শেখ আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে, ও তখনই ধার চেয়েছে, ডাকেন ওখানে, ডেকে বাইরে বলেন যে ওকে ধার দেন না, কারণ ওকে ধার যারাই দিয়েছে ওয়াদা মোতাবেক টাকা দেয়নি। বুঝতে পেরেছেন?
আরেকজন তার সাথে পার্টনারশিপ ব্যবসা করতে যাচ্ছে, জানছেন যে ও বেঈমান, চরিত্রহীন, টাকা পয়সা মেরে খেয়ে নিবে, আমানত খেয়ানত করবে, তাহলে তখন আপনার গীবত করা ফরজ। এমন নবী রহমতুল্লাহ আলাইহি রিয়াজুস সালিহিনে ৬-৭টি জায়গায় গীবত করা কোনো জায়গায় জায়েজ, কখনো ফরজ, হারাম না তখন। অথচ গীবত কাবিরা গুনাহ। এটা ব্যক্তি জীবনের দুনিয়ার টাকা পয়সার ক্ষয়ক্ষতি, দুনিয়ার কোনো ক্ষতি থেকে বাঁচাবার জন্য গীবত করা যদি ফরজ হয়ে যায়, তাহলে কেউ যদি জাহান্নামের দিকে নিয়ে যায়। বেদাতি বক্তা বলছে একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, আর তার যদি ভুল ধরে আপনাদের সামনে বলা হয় তো আপনাদের এক শ্রেণীর মূর্খদের মতো বললেন, ওনাকে কেন বলা হইল না, পার্সোনাল কেন বললেন না? আরে উনি পার্সোনাল করে রেখেছেন, উনি তো সমস্ত লোককে গোমরা করেছেন। ইন্নাহুন্না আযাল্লাল্লাহ কাসীরাম মিনান নাস, অসংখ্য মানুষকে গোমরা করেছেন। কানাকে হাইকোর্টে দেখেছেন আকিমউদ্দিন মানে ক্ষমতা দখল করা, আকিমউদ্দিন মানে ক্ষমতা দখল। কোথায় করলেন? 1400 বছরে কোনো মুফাসসির তাফসীর করেনি।